বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ পাক বলেন, আমার ওই মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান হইতে পারে, যাহার দুনিয়ায় প্রিয়জনকে আমি মৃত্যুদানের মাধ্যমে কবজ করিলাম, আর সে আখিরাতে সওয়াবের আশায় সবর করিল। বুখারী মুসলিম শরীফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্লেগ রোগ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বললেন, ইহা ছিল এক প্রকার আযাব, যাহা আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে যাহার উপর ইচ্ছা নাজিল করিতেন, কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের জন্য ইহাকে রহমত বানাইয়াছেন। সুতরাং কোনো বান্দা যখন প্লেগ রোগে আক্রান্ত হয়, আর সে সওয়াব লাভের আশায় ধৈর্যের সহিত নিজ শহরে অবস্থান করে এবং বিশ্বাস করে যে আল্লাহ তাহার জন্য যাহা লিখিয়াছেন সেই মুসিবত ছাড়া অন্য কিছু তাহাকে আক্রান্ত করিতে পারে না, তবে সে অবশ্যই শহীদের অনুরূপ প্রতিদান পাইবে। বুখারী শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, নিঃসন্দেহে আল্লাহ পাক বলেন, যখন আমি আমার কোনো বান্দাকে তাহার প্রিয় বস্তুদ্বয় দ্বারা পরীক্ষা করি, অর্থাৎ তাহার দৃষ্টিশক্তি বিলুপ্ত করি, আর সে সবর করে, তখন ওই দুইটির বিনিময়ে তাহাকে আমি জান্নাত দান করি। প্রিয় বস্তুদ্বয় দ্বারা তাহার চক্ষুদ্বয় বোঝানো হয়েছে। রোগে ধৈর্য ধারণের পুরস্কার। হযরত আতা বিন আবি রাবাহ রহমতুল্লাহ আলী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, তোমাকে কি আমি এক জান্নাতি স্ত্রীলোক দেখাইব? আমি বললাম, অবশ্যই। তিনি বলিলেন, এই যে কালো স্ত্রীলোকটি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিল, আমি মৃগী রোগে আক্রান্ত হই এবং তখন রোগের প্রবণতার কারণে বিবস্ত্র হইয়া পড়ি, সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। তিনি বললেন, তুমি যদি সবর করো তবে তোমার জন্য জান্নাত হইবে, আর যদি চাহো তবে তোমার আরোগ্যের জন্য আল্লাহর নিকট দোয়া করিব। সে বলিল, আমি সবর করিব, তবে আমি বিবস্ত্র হইয়া যাই, সুতরাং আমার জন্য দোয়া করুন যেন আমি বিবস্ত্র না হই। তখন তিনি তাহার জন্য দোয়া করিলেন। বুখারী মুসলিম শরীফ। কষ্টদানকারীর জন্য দোয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নবীর কাহিনী বর্ণনা করা অবস্থায় এখনও দেখিতে পাইতেছি। তাহাদের উপর আল্লাহর পক্ষ হইতে দুরূদ ও সালাম বর্ষিত হোক। তাহার জাতি তাহাকে প্রহার করিয়া রক্তাক্ত করিয়া ফেলিত, আর তিনি আপন চেহারা হইতে রক্ত মুছিতেন এবং বলিতেন, হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করুন, তাহারা জানে না। বুখারী মুসলিম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, কোনো মুসলমান অসুখ বিসুখ, দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি ইত্যাদি যে কোনো মুসিবতে আক্রান্ত হোক, এমনকি একটি কাঁটাও যদি তাহাকে বিঁধে, তবে উহার বিনিময়ে আল্লাহ পাক তাহার পাপ মোচন করিয়া দিবেন। বুখারী মুসলিম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তাহার জ্বর ছিল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভীষণ জ্বরে আক্রান্ত হইয়াছেন। তিনি বললেন, হ্যাঁ, আমি জ্বরে ওই পরিমাণ আক্রান্ত হই যেমন তোমাদের মধ্যে হইতে দুইজন হয়। আমি বললাম, এই জন্য যে আপনি দ্বিগুণ প্রতিদান পাইবেন। তিনি বললেন, হ্যাঁ, রোগ দ্বিগুণ হইবার কারণে প্রতিদানও দ্বিগুণ হইবে। যে কোনো মুসলমান যে কোনো কষ্ট ভোগ করে, একটি কাটা বিধা কিংবা উহার চাইতে বেশি, আল্লাহ পাক উহার বিনিময়ে তাহার পাপসমূহ মোচন করিয়া দেন এবং তাহার গুনাহ হইতে দূর করিয়া দেন এবং তাহার গুনাহসমূহ দূর করিয়া দেন, যেমন গাছ তাহার পাতা ঝাড়িয়া ফেলে। বুখারী মুসলিম।